জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, পরম সত্য নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ধনতেরাস, সম্পদের আগমন, পূজার বিধি, বর্জিত কাজ এবং ধনবৃদ্ধির পৌরাণিক তাৎপর্য। দীপাবলির শুভ উৎসবের সূচনা হয় ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথি দিয়ে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে পালিত এই দিনটি শুধু সম্পদ আহরণের দিন নয়, এটি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সমৃদ্ধির প্রতীক। সংস্কৃত শব্দ ধন মানে সম্পদ এবং ত্রয়োদশী মানে চন্দ্রপঞ্জিকার ১৩তম দিন। এই দিনে বিশেষভাবে ধনসম্পদের দেবী লক্ষ্মী এবং সুস্বাস্থ্যের দেবতা ধন্বন্তরীর পূজা করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে কিছু বিশেষ জিনিস কিনলে এবং নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করলে গৃহে স্থায়ীভাবে লক্ষ্মী দেবীর আশীর্বাদ বর্ষিত হয়। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ধনতেরাস কবে পড়েছে এবং ধনতেরাসের শুভ সময় কখন। ধনতেরাসের দিন কোন জিনিসগুলো যদি গৃহে আনেন তাহলে মা লক্ষ্মীর কৃপা সারা বছর বর্ষিত হবে। ধনতেরাসের দিন কোন 5টি কাজ ভুলেও করা যাবে না। ধনতেরাসের পূজার সহজ পদ্ধতি, পূজার শুভ সময় এবং কেনাকাটার শুভ সময় এবং ধনতেরাসের মাহাত্ম্য। এছাড়া রয়েছে ধনতেরাসের বিশেষ টোটকা। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী। আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ধনতেরাসের পৌরাণিক ভিত্তি এবং তাৎপর্য। ধনতেরাস উৎসবের মূলে দুটি প্রধান পৌরাণিক কাহিনী এবং দুটি ভিন্ন দেবদেবীর আরাধনা নিহিত। এই দুটি দিক উৎসবটিকে একাধারে সম্পদ এবং স্বাস্থ্যের গুরুত্ব প্রদান করে। প্রথমত, এই দিনটিকে ধন্বন্তরী জয়ন্তী হিসেবে পালন করা হয়। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় ক্ষীরসাগর থেকে 14টি রত্ন উঠে এসেছিল। এই রত্নগুলির মধ্যে একটি ছিলেন স্বয়ং দেবতা ধন্বন্তরী। তিনি হাতে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হন। ধন্বন্তরীকে দেব ও দেবতাদের চিকিৎসক হিসেবে গণ্য করা হয়। তাকে সুস্বাস্থ্য, আরোগ্য এবং দীর্ঘায়ুর দেবতা হিসেবে পূজা করা হয়। তাই ধনতেরাসের দিন শুধুমাত্র সম্পদের দেবী লক্ষ্মীর পূজা নয়, বরং শারীরিক সুস্থতা লাভের জন্য ধন্বন্তরী দেবের আরাধনাও করা হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সুস্বাস্থ্যই হল আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। দ্বিতীয়ত, এই দিনটি যমরাজ ও লক্ষ্মী দেবীর সঙ্গেও সম্পর্কিত। লোককথা অনুযায়ী একবার যমরাজ বর দিয়েছিলেন যে এই ত্রয়োদশী তিথিতে যে ব্যক্তি দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে তার পূজা করবে তার পরিবারে অকাল মৃত্যু বা অপমৃত্যু ঘটবে না। এই কারণেই ধনতেরাসের রাতে বাড়ির বাইরে যম প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত। এছাড়া এই দিনে দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। এই কারণে লক্ষ্মীর পূজা এই দিনে বিশেষ গুরুত্ব পায়, যা দীপাবলির মূল উৎসবকে সূচিত করে। ধনতেরাসের শুভ তারিখ ও পূজার সময়সূচি। সনাতন হিন্দু পঞ্জিকা অনুসারে ধনতেরাস উৎসবটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে পালিত হয়। পঞ্জিকা অনুযায়ী এবছর 18ই অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস। এই দিন ধন সম্পদের মা লক্ষ্মী, ধনসম্পদের দেবতা কুবের ও ধন্বন্তরীর পুজো করা হয়। এই তিথিকে ধনত্রয়োদশী ও ধন্বন্তরী জয়ন্তীও বলা হয়। দৃকপঞ্জিকা অনুযায়ী এবছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি 18ই অক্টোবর শনিবার দুপুর 12টা18 শুরু হবে এবং 19 অক্টোবর রবিবার দুপুর 1টা51 পর্যন্ত চলবে। ধনতেরাসের পূজার শুভ সময়। ধনতেরাসের সন্ধে পুজো করা অত্যন্ত ফল প্রদানকারী বলে মনে করা হয়। এবছর 18ই অক্টোবর ধনতেরাসের পূজন শুভ সময় হবে সন্ধে 7টা16 থেকে রাত 8টা20। এই সময় দেবী লক্ষ্মী, গণেশ ও কুবেরের পুজো করা উচিত। এই দিনে সোনা, রূপো, গয়না, যানবাহন, সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্ত ভোর 4টা43 থেকে 5টা33 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত সকাল 11টা43 থেকে দুপুর 12টা29 পর্যন্ত। প্রদোষকাল রাত 5টা48 থেকে রাত 8টা20 পর্যন্ত। বৃষকাল সন্ধ্যে 7টা16 থেকে রাত 9টা1 পর্যন্ত। কেনাকাটার বিশেষ শুভ মুহূর্ত। সাধারণত ধনতেরাসের দিন সারাদিনই কেনাকাটার জন্য শুভ, তবে ধাতু বা সম্পদ বাড়িতে নিয়ে আসার প্রতীক হিসেবে সন্ধ্যায় বা রাতে কেনাকাটা করা আরও শুভ বলে মনে করা হয়।
বিশেষত যদি কোনো সোনা বা রূপো কেনা হয় তবে তা সন্ধ্যায় কিনে বাড়িতে প্রবেশ করালে তা স্থায়ী সমৃদ্ধি নিশ্চিত করে। ধনতেরাসের দিন বাড়িতে কিনে আনুন এই 6টি শুভ জিনিস। ধনতেরাসের দিন নতুন জিনিস কেনা হলো সম্পদের দেবী লক্ষ্মীকে স্বাগত জানানোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই দিনে কেনা জিনিসগুলি ঘরে 12 মাস ধরে ধনসম্পদ ও সৌভাগ্য নিয়ে আসে। নিচে 6টি এমন জিনিসের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো যা আপনার বাড়িতে অবশ্যই কিনে আনা উচিত। 1. সোনা বা রূপা। ধনতেরাসের দিন সোনা বা রূপা কেনার প্রথা কেবল একটি ঐতিহ্য নয়, এটি স্থায়ী সম্পদ ও মর্যাদার প্রতীক। এই পবিত্র দিনে স্বর্ণ বা রূপের অলংকার অথবা মুদ্রা কেনা সবচেয়ে শুভ বলে বিবেচিত হয়। এর মাধ্যমে এই বিশ্বাস প্রকাশ করা হয় যে আপনি স্বয়ং লক্ষ্মী দেবীকে আপনার বাড়িতে স্থায়ীভাবে আহ্বান করছেন। যারা এত মূল্যবান ধাতু কিনতে অক্ষম তারা কমপক্ষে একটি ছোট রূপোর চামচ, একটি ছোট অলংকার অথবা একটি ছোট রূপো মুদ্রা কিনতে পারেন। ধাতু কেনার পর সেটিকে লক্ষ্মী পূজার সময় দেবীর পায়ে অর্পণ করে তবেই সেটি ব্যবহার করা উচিত। মনে রাখা প্রয়োজন যে এই ধাতু কেনার সময় দরদাম করা উচিত নয়, এটি লক্ষ্মী দেবীর প্রতি অসম্মান হিসেবে গণ্য হতে পারে। 2. নতুন পিতল বা তামার বাসনপত্র। এই দিনে পিতল বা তামার নতুন বাসনপত্র কেনা আবশ্যিক। পৌরাণিক কাহিনী অনুযায়ী ধন্বন্তরী দেবতা অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন, যা ধাতুবোধ ছিল। তাই এই দিনে খালি হাতে কিছু না কিনে কিছু ভর্তি করার পাত্র কেনা উচিত। বাসন কিনে আনার পর সেটিকে জল বা চাল জাতীয় শস্য দিয়ে ভর্তি করে তবেই সেটি রান্নাঘর বা ভাণ্ডার ঘরে রাখা উচিত। এই ভর্তি পাত্র সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক। ইস্পাতের বাসন না কিনে পিতল বা তামার বাসন কেনা উচিত, কারণ ইস্পাত লোহার মিশ্রণ, যা এই দিনে অশুভ বলে গণ্য হয়। 3. নতুন ঝাড়ু, লক্ষ্মীর প্রতীক। ধনতেরাসের দিন নতুন ঝাড়া কেনা একটি গুরুত্বপূর্ণ আচার। ঝাড়ুকে লক্ষ্মী দেবীর প্রতীক হিসেবে গণ্য করা হয়, কারণ এটি ঘর থেকে দারিদ্র্য, দুঃখ এবং নেতিবাচক ব্যক্তিকে দূর করে। অপরিষ্কার স্থানে লক্ষ্মী দেবী থাকেন না, তাই ঝাড়ু হলো পরিচ্ছন্নতা এবং সম্পদের আগমনের প্রাথমিক হাতিয়ার। ঝাড়ু কেনার পর সেটিকে সম্মান সহকারে বাড়ির একটি গোপন স্থানে রাখা উচিত এবং কোনোভাবেই যেন তাতে কারো পা না লাগে। এটি কেনার পর সেটিকে লাল সুতো দিয়ে বেঁধে রাখলে ধনসম্পদকে বেঁধে রাখা সম্ভব হয় বলে মনে করা হয়। 4. ধনিয়া বীজ বা গোটা ধনে। এই দিনে ধনিয়া বীজ কিনে আনা একটি প্রাচীন প্রথা। ধনিয়াকে ধনসম্পদ ও প্রাচুর্যের প্রতীক মনে করা হয়। অল্প পরিমাণ ধনিয়া বীজ কিনে এনে লক্ষ্মী পূজার সময় নিবেদন করতে হয়। পূজার পরে এই বীজগুলি সংরক্ষণ করা হয় অথবা কিছু বীজ মাটিতে রোপণ করা হয়। বিশ্বাস করা হয় বীজ যত অঙ্কুরিত হবে আপনার ধনও তত বাড়বে। এই ধনিয়া বীজের উপর জল ছিটিয়ে লক্ষ্মীর সামনে রাখলে তা আর্থিক উন্নতিতে সাহায্য করে। 5. গোমতী চক্র বা কড়ি। শামুকাকৃতি শ্বেতশুভ্র বস্তু কড়ি বা গোমতী চক্র উভয়ই সমুদ্র থেকে প্রাপ্ত এবং লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। এদেরকে ধনের আকর্ষক হিসেবে গণ্য করা হয়। এই জিনিসগুলি কিনে এনে লক্ষ্মী পূজার সময় নিবেদন করার পর সেগুলিকে আপনার টাকার সিন্দুক বা আলমারির লকারে সংরক্ষণ করা হয়। বিশ্বাস করা হয় হলুদ কাপড়ে বেঁধে এই জিনিসগুলি রাখলে আপনার সঞ্চিত ধনকে সুরক্ষিত থাকে এবং তা বৃদ্ধি পায়। এটি ঋণ মুক্তি এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের জন্য খুব শুভ। 6. ব্যবসায়িক হিসেবের খাতা। ব্যবসায়ীদের জন্য এই দিনটি নতুন হিসেবের খাতা বা বই খাতা কেনার জন্য অত্যন্ত শুভ। এই খাতা পূজার সময় লক্ষ্মী দেবীর পায়ে নিবেদন করে তবেই তাতে নতুন হিসেব লেখা শুরু করা হয়। এই প্রথা বিশ্বাস স্থাপন করে যে দেবী লক্ষ্মী সেই ব্যবসায়িক লেনদেনের ওপর আশীর্বাদ দেবেন এবং তা লাভজনক হবে। ধনতেরাসের দিন ভুলেও করবেন না এই 5টি কাজ সম্পূর্ণ বর্জনীয়। ধনতেরাসের মতো একটি শুভ দিনে কিছু কাজকে কঠোরভাবে অশুভ বলে মনে করা হয়। এই কাজগুলি করলে ঘরে দারিদ্র্য এবং নেতিবাচক ব্যক্তি প্রবেশ করতে পারে এবং লক্ষ্মী দেবীর কৃপা থেকে বঞ্চিত হতে হয়। 1. অর্থের লেনদেন বা ঋণ দেওয়া নেওয়া। ধনতেরাসের দিনে টাকা লেনদেন করা বা আর্থিক আদান প্রদান করা উচিত নয়। এই দিনে কাউকে অর্থ ধার দেওয়া মানে আপনার ধনসম্পদ অন্যের হাতে তুলে দেওয়া। একইভাবে কারো কাছ থেকে ধার নেওয়া মানে আপনার বাড়িতে ঋণ এবং অভাবকে আমন্ত্রণ জানানো। এই শুভ তিথিতে কেবল কেনাকাটা ও পূজায় মন দিন। যদি একান্তই কোনো আর্থিক লেনদেন বা ঋণ পরিশোধ করতে হয় তা ধনতেরাসের আগের দিন বা পরের দিন করা উচিত। 2. লোহা, অ্যালুমিনিয়াম এবং কাঁচের জিনিস কেনা। এই দিনে লোহা, আয়রন বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি কোনো জিনিস কেনা উচিত নয়। লোহাকে শনি গ্রহের সঙ্গে যুক্ত করা হয় এবং অ্যালুমিনিয়ামকে রাহু গ্রহের সাথে যুক্ত করা হয়। এই দুটি গ্রহকে সম্পদের আগমনের জন্য শুভ মনে করা হয় না। একইভাবে কাঁচ বা গ্লাস প্রধানত রাহুর সঙ্গে সম্পর্কিত হওয়ায়
কাঁচের বাসনপত্র বা গহনা কেনা বা এই দিনে ব্যবহার করা এড়িয়ে চলা উচিত। 3. ঘরের উত্তর দিক অপরিষ্কার রাখা। বাড়ির উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ হল ধনসম্পদ এবং ঈশ্বরের আগমনের প্রবেশদ্বার। বাস্তুশাস্ত্র মতে এই দিনে এই কোণগুলি ভুলেও অপরিষ্কার বা আবর্জনাযুক্ত রাখবেন না। ঘরকে ভালোভাবে পরিষ্কার করে এই কোণে আলোর ব্যবস্থা করা উচিত এবং পবিত্রতা বজায় রাখা উচিত। এই কোণ অপবিত্র থাকলে তা লক্ষ্মী দেবীর আগমনকে বাধা দেয় এবং আর্থিক ক্ষতি হতে পারে। 4. কারোর সঙ্গে খারাপ ব্যবহার, ঝগড়া বা নেতিবাচক চিন্তা। ধনতেরাস হল আনন্দ ও সমৃদ্ধির উৎসব, তাই এই দিনে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা বা ঝগড়া করা একেবারেই উচিত নয়। বাড়িতে শান্তি ও আনন্দের পরিবেশ বজায় রাখুন। অশুভ চিন্তা বা কাজ লক্ষ্মী দেবীর আগমনকে বাধা দেয়। পরিবার, আত্মীয় স্বজন বা প্রতিবেশীর সঙ্গে প্রীতির সম্পর্ক বজায় রাখা এই দিনে খুব জরুরি। 5. আমিষ ও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ। ধনতেরাস একটি অত্যন্ত পবিত্র দিন, তাই এই দিন থেকে দীপাবলির শেষ দিন পর্যন্ত আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি, পেঁয়াজ এবং রসুন সম্পূর্ণরূপে বর্জন করা উচিত। আমিষ খাদ্য তামসিক প্রকৃতির, যা পূজার পবিত্রতা নষ্ট করে। একইভাবে যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য যেমন মদ্যপান, তামাকজাত পণ্য গ্রহণ করা উচিত নয়। মন ও শরীরকে শুদ্ধ রাখলে তবেই দেবী সন্তুষ্ট হন। ধনতেরাসের দিন কিভাবে লক্ষ্মী, গণেশ এবং কুবেরের পূজা করা উচিত। ধনতেরাসের পূজাকে ধনতেরাসের লক্ষ্মী পূজা বা কুবের পূজা বলা হয়। এই দিনে লক্ষ্মী, গণেশ, ধন্বন্তরী এবং কুবেরের পূজা করার বিশেষ নিয়মাবলী বিস্তারিতভাবে নিচে দেওয়া হল। 1. পূজার স্থান তৈরি ও সংকল্পের গভীরতা। গোধূলি লগ্নের আগে আপনার বাড়ি এবং বিশেষত পূজার স্থানটি ভালোভাবে পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করুন। একটি উঁচু আসনে লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে পূজার বেদি তৈরি করুন। হাতে জল ও ফুল নিয়ে শুদ্ধ মনে দেবী লক্ষ্মী, গণেশ, কুবের এবং ধন্বন্তরী দেবের পূজার সংকল্প গ্রহণ করুন। সংকল্পের সময় আপনার পরিবার এবং আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ধনসম্পদ বৃদ্ধির কামনা স্পষ্টভাবে উল্লেখ করা উচিত। 2. মূর্তি স্থাপন ও প্রদীপ প্রজ্বলন। আসনের উপর লক্ষ্মী দেবী এবং গণেশ দেবের মূর্তি বা ছবি স্থাপন করতে হয়। গণেশকে লক্ষ্মীর ডান দিকে স্থাপন করতে হয়। ধন্বন্তরী দেবের ছবিও স্থাপন করা উচিত। এরপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এই দিনে জম প্রদীপ জ্বালানোর জন্য একটি আলাদা ব্যবস্থা করুন। প্রদীপের আলো যেন সবসময় উপরের দিকে থাকে, যা জ্ঞান ও সমৃদ্ধির ঊর্ধ্বমুখী প্রবাহকে সূচিত করে। 3. ষোড়শোপচারে পূজার উপকরণ নিবেদন। পূজা ষোড়শোপচারে করা উচিত। প্রথমে গণেশ দেবের এবং তারপর লক্ষ্মী দেবীর পূজা করতে হবে। 1. স্নান ও বস্ত্র। মন্ত্রপাঠের মাধ্যমে মূর্তিগুলিকে জল দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র বা অলঙ্কার নিবেদন করুন। 2. তিলক ও পুষ্প। মূর্তিগুলিতে চন্দনের তিলক লাগান। লাল বা গোলাপি ফুল এবং মালা দিয়ে দেবী দেবতাকে সাজান। কমল ফুল লক্ষ্মী দেবীর খুব প্রিয়, তাই এটি অর্পণ করা খুব শুভ। 3. ধূপ ও দ্বীপ। সুগন্ধি ধূপ ও দ্বীপ জ্বালিয়ে আরতি শুরু করুন। 4. বিশেষ ভোগ ও সম্পদ নিবেদন। ভোগ হিসেবে লক্ষ্মী দেবীর প্রিয় বাতাসা, নারকেল নাড়ু, লাড্ডু এবং ফল নিবেদন করুন। এই দিনে মিষ্টি চাল বা ক্ষীর নিবেদন করা বিশেষ শুভ। এই দিনে কেনা সোনা, রূপো, বাসনপত্র ও কড়ি বা গোমতী চক্র লক্ষ্মী দেবীর সামনে রাখুন। ধনিয়া বীজ ও সামান্য চালও নিবেদন আবশ্যক। এই সম্পদগুলি দেবীর আশীর্বাদ প্রাপ্ত হয় এবং পরে তা বাড়িতে আরও সম্পদ আকর্ষণ করে। 5. মন্ত্রজপ এবং ধ্যান। পূজার সময় নিষ্ঠার সঙ্গে মন্ত্র জপ করা উচিত। 1. গণেশ মন্ত্র। প্রথমে ওম গণ গণপতে নম মন্ত্রটি জপ করুন। 2. লক্ষ্মী মন্ত্র। ওম মহালক্ষ্মায় নম মন্ত্রটি কমপক্ষে 108 বার জপ করা আবশ্যক। 3. কুবের মন্ত্র। সম্ভব হলে ওম কুবেরানা নম মন্ত্রটিও জপ করুন। এই মন্ত্রটি জপ করলে সঞ্চিত অর্থের বৃদ্ধি ঘটে। 4. ধন্বন্তরী মন্ত্র। সুস্বাস্থ্যের জন্য ওং নমো ভাগবতে বাসুদেবায় ধন্বন্তরায় অমৃত কলশাহস্তায় সর্বমায় বিনাশনায় ত্রৈলোক্য নাথায় শ্রী মহাবিষ্ণবের নমো মন্ত্রটিও জপ করা উচিত। 5. শেষে লক্ষ্মী দেবীর আরতি করুন এবং আপনার ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে ধনসম্পদ ও সৌভাগ্য কামনা করুন। ধনলাভের বিশেষ টোটকা এবং লোক আচার। ধনতেরাসের রাতে বা দিনে কিছু বিশেষ লোক আচার বা টোটকা পালন করা হয়, যা অলৌকিকভাবে ধনসম্পদকে আকর্ষণ করতে পারে বলে বিশ্বাস করা হয়। 1. ত্রয়োদশ প্রদীপের আলোকাস্যা। ধনতেরাসের রাতে একটি বিশেষ রীতি হল 13টি প্রদীপ জ্বালানো। এই প্রদীপগুলি বাড়ির বিভিন্ন স্থানে রাখা হয়, যেমন তুলসী মঞ্চ, জল রাখার স্থান,
ভাড়ার ঘর, রান্নাঘর এবং প্রবেশদ্বার। এই আলোক আসা নেতিবাচক শক্তিকে দূর করে এবং শুভ শক্তিকে আমন্ত্রণ জানায়। 2. যম প্রদীপ জ্বালানো, মৃত্যু ভয় নিবারণ। ধনতেরাসের দিনটিকে যম ত্রয়োদশীও বলা হয়। এই দিনে অকাল মৃত্যু এড়ানোর জন্য বাড়ির প্রধান প্রবেশদ্বারের বাইরে একটি বড় প্রদীপ জ্বালানো হয়। এই প্রদীপটি দক্ষিণ দিকে মুখ করে রাখতে হয় এবং এটি যমরাজের উদ্দেশ্যে নিবেদন করা হয়। বাড়ির একজন সদস্য এটি জ্বালান। এটি পরিবারকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করে। 3. সিন্দুক ও বাণী ব্যাগের পবিত্রতা। এই দিনে আপনার টাকার সিন্দুক বা লকার ভালোভাবে পরিষ্কার করুন। এটিকে ফুল ও চন্দন দিয়ে সাজান। লক্ষ্মীর পূজার পরে ওই লকারে অল্প ধনিয়া বীজ, কয়েকটি কড়ি, একটি রূপোর মুদ্রা এবং সামান্য চাল রেখে দিন। এছাড়াও আপনার মানি ব্যাগ বা পার্সে একটি ছোট কড়ি বা গোমতী চক্র রাখলে তা আর্থিক প্রবাহ বজায় রাখতে সাহায্য করে। 4. প্রবেশদ্বারে স্বস্তিক ও পদচিহ্ন। বাড়ির প্রধান প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন আঁকা এবং লক্ষ্মী দেবীর পদচিহ্ন ভেতরের দিকে মুখ করা আঁকা খুব শুভ। এটি দেবী লক্ষ্মীকে আপনার বাড়িতে স্বাগত জানানোর প্রতীক। প্রবেশদ্বারে রঙ্গোলি তৈরি করাও খুব শুভ, যা দেবীকে স্বাগত জানাতে ব্যবহৃত হয়। 5. অভাবীদের দান ও নিঃস্বার্থ সেবা। ধনতেরাসের মতো শুভ দিনে গরিব ও অভাবী মানুষকে খাবার বা নতুন বস্ত্র দান করা অত্যন্ত শুভ। দান করলে পুণ্য লাভ হয় এবং দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। মনে রাখবেন, দান করার সময় আপনার মনোভাব যেন সম্পূর্ণরূপে নিঃস্বার্থ ও সেবামূলক হয়। নিজের সামর্থ্য অনুযায়ী দান করলে তা ধনসম্পদ বৃদ্ধি করে। সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের আহ্বান। ধনতেরাস উৎসবটি কেবল একদিনের আচার অনুষ্ঠান নয়, এটি আমাদের জীবনের সম্পদ, সুস্বাস্থ্য এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক। এই দিনটিকে সঠিক ভক্তি, শুদ্ধতা এবং শুভ আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করলে ঘরে স্বয়ং লক্ষ্মী দেবী এবং ধান্বন্তরী দেবতার আশীর্বাদ বর্ষিত হয়। এই বিশেষ দিনে সমস্ত নিয়মকানুন ও টোটকা মেনে চলুন এবং আপনার জীবনকে ধনসম্পদ, সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে ভরে তুলুন। আপনার জীবনে আলো, আনন্দ এবং সমৃদ্ধির এই শুভ আগমন চিরস্থায়ী হোক। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তির ভরে একবার অবশ্যই লিখবেন, জয় মা লক্ষ্মী। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী।